আসসালামু আলাইকুম। আশা করি অনার্স চতুর্থ বর্ষ ২০১৮ এবং ১৯ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী আছে তাদের আজকের পরীক্ষাটি অর্থাৎ প্রথম যে পরীক্ষাটি আছে সেটি অনেক ভালো হয়েছে। কারণ আমাদের যে সাজেশনটি ছিল সেটি থেকে ৯৯% কমন ছিল। অর্থাৎ খ বিভাগে ৬টি প্রশ্ন এবং গ বিভাগে ৫টি প্রশ্ন মতো ছিল। তো সেখান থেকে ৫টি ৫টি করে দেওয়া গিয়েছে। তো আশা করি যে আপনাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। আর প্রশ্নটা খুবই সহজ হয়েছিল। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষ ২০২২ সালে পরীক্ষার্থী যারা আছে তাদের আরও একটি নতুন সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে পরিবেশ উন্নয়ন, বিষয় কোড ২৪-১৯-০৯। এখানে হচ্ছে যে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে। তো খ বিভাগের এখান থেকে শুরু, এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে পরিবেশের উপাদানসমূহ কি কি, এরপরে পরিবেশগত দ্বন্দ্ব কি, এরপরে পরিবেশ রাজনীতি বলতে কি বুঝো বা কি, গ্রিন হাউস প্রভাব কি, এরকম বা এরকম থাকতে পারে যে গ্রিন হাউস প্রক্রিয়া কি, এরপর হচ্ছে পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব ব্যাখ্যা করো, মার্ক্সীয় পরিবেশবাদ কি, প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, দুর্যোগ ব্যবস্থা বলতে কি বুঝো, সামাজিক বনায়ন কি, পরিবেশ দূষণ রোধের করণীয় কি, আর্সেনিক দূষণ কি, টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ সমূহ কি কি, পরিবেশ নারীবাদ বলতে কি বুঝো, পরিবেশ ও উন্নয়ন কিভাবে সম্পর্কযুক্ত, এবং ১৫ নম্বরে সর্বশেষ আছে বাংলাদেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব লিখো। এগুলো হচ্ছে যে আপনাদের খ বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে আপনারা যে কোনো 5টি প্রশ্ন দিতে পারবেন। আর আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে যে এখান থেকে আপনাদের 99% এখান থেকে প্রশ্ন কমন থাকবে। তো আশা করি আপনারা যদি এইটা থেকে প্রশ্নটি আপনারা যদি দেখেন তাহলে আশা করি যে এখান থেকে আপনারা অনেক কমেন্ট পাবেন, যেহেতু আজকের প্রথম পরীক্ষা যারা সাজেশন ফলো করেছেন তারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে যে আপনাদের গ বিভাগের প্রশ্ন আছে এখানে। তো গ বিভাগের প্রথম যেটা আছে সেটি হচ্ছে পরিবেশ অধ্যয়ন পদ্ধতি সমূহ আলোচনা করো, পরিবেশ দূষণ কি, পরিবেশ দূষণের কারণসমূহ আলোচনা করো। এরপরে হচ্ছে যে আপনার আরও আছে এখানে দেওয়া আছে আপনার হচ্ছে যে পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আলোচনা করো, এবং এরপরে আছে আপনাদের পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব আলোচনা করো, প্রাকৃতিক দুর্যোগ কি, বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ সমূহ আলোচনা করো। এরপরে জীব বৈচিত্র্য বলতে কি বুঝো, বাংলাদেশের জীব বৈচিত্র্য বর্ণনা করো, জীবজগৎ ও পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এরপর ৮ নম্বরে আছে বন উজাড় বলতে কি বুঝো, বন উজাড়ের ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো। ৯ নম্বরে আছে প্রযুক্তিগত উন্নয়ন বলতে পরিবেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তুমি কি এই বক্তব্যের সাথে একমত, আলোচনা করো। এবং ১০ নম্বর আছে একটি দেশে উন্নয়নের জন্য পরিবেশ উন্নয়ন কেন প্রয়োজন। এরপরে আছে ১১ নম্বরে পরিবেশগত দ্বন্দ্ব কি, আর বাংলাদেশে পরিবেশগত দ্বন্দ্বগুলো আলোচনা করো। এরপরে হচ্ছে ১২ নম্বরে আছে পরিবেশ নারীবাদ কি, পরিবেশ ও নারীর সম্পর্ক ঘনিষ্ঠ, বিশ্লেষণ করো। এরপর সর্বশেষ ১৩ নম্বরে আছে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বাংলাদেশের ভবিষ্যৎ পদক্ষেপ সমূহ আলোচনা করো। এগুলো হচ্ছে যে আপনাদের গ বিভাগের রচনামূলক প্রশ্ন। আর যদি এখান থেকে আশা করি যে আপনারা 99% কমন পাবেন ইনশাআল্লাহ, কারণ প্রথম যে পরীক্ষাটি ছিল সেটি তো অনেক ভালো ফলাফল হয়েছে। তো আশা করি এখান থেকেও পাবেন। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এবং যদি কারো পিডিএফ লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। এবং যদি আপনার সাজেশনগুলো ভালো লাগে এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।